গোপালগঞ্জে যে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তিনি আরও বলেন, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। আর এ পর্যন্ত এই ঘটনার কারণে গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। এদিকে সহিংসতার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে ১৬ জুলাই বুধবার গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে মারা গেছে ৪ জন, আহত হয়েছে অর্ধ শতাধিক। রাজনৈতিক দলের সভা সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনীর সতর্ক থাকার নির্দেশনা থাকলেও গোপালগঞ্জের ক্ষেত্রে আসলে কি হয়েছিল সচিবালয়, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটার ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল না। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আপনিও তো অনেক কিছু বলতে পারেন, যার যার বক্তব্য শেষে দিবে। গোপালগঞ্জে যারা অন্যায় করেছেন তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। যারা অন্যায় করছে তারা গ্রেফতার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো ধরনের অঘটন এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নরমাল। আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। এদিকে গোপালগঞ্জের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে সরকার ৩ সদস্যের কমিটি গঠন করেছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিটিকে ২ সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।